ডাবের ভেতর পানি জমা হয় কিভাবে? ভাবনার বিষয় বটে। বেশিরভাগ ফলেরই রস থাকে, কিন্তু সেই রস পিষে বের করতে হয়। পাকা ফল কাটলে রস গড়িয়ে পড়ে বটে, কিন্তু ফলের রসকে কখনোই পানির সঙ্গে তুলনা করা যায় না। বেশিরভাগ ফলে কাঁচা অবস্থায় রসও পাবেন না, কিন্তু নারকেলের হিসাবটা আলাদা। কাঁচা কিংবা পাকা যে কোনো অবস্থাতেই এর ভেতরে পরিষ্কার পানি পাবেন। এই পানি কখনোই অন্য ফলের রসের মতো নয়। ফলে রস আর শ্বাস মিলেমিশে থাকে। ডাবে রয়েছে পানির চেম্বার। সেই চেম্বারে সাদা শ্বাসের স্তর থাকে। সেই স্তরে দুধের মতো সাদা রস থাকে বটে, কিন্তু নারকেলের পানি আর শ্বাসকে কখনো এক করলে চলবে না। দুনিয়ায় এত ফল থাকতে নারকেলের ভেতরেই বা পানি আসে কোথা থেকে? উদ্ভিদের জাইলেম নামে এক ধরনের টিস্যু থাকে। টিস্যু কি? টিস্যু একই কাজ করে এমন একগুচ্ছ কোষ। জাইলেম টিস্যুগুলো একেবারে গাছের শেকড় থেকে কাণ্ড, শাখা প্রশাখা, পাতা ও ফল পর্যন্ত বিস্তৃত থাকে। তবে 8-10টা সাধারণ টিস্যুর মতো নয়। এই টিস্যুগুলো শিকড় থেকে পাতা পর্যন্ত খুব সরু নল বা জালিকার মতো করে ছড়িয়ে থাকে। এই নল বেয়ে মাটি থেকে পানি পাতা ও ফল ফুল পর্যন্ত পৌঁছে যায়। সেটা কিভাবে? যে কোনো তরল সরু নল ডোবালে দেখা যায় পানি নল বেয়ে বেশ খানিকটা উপরে উঠে গেছে। পানির পৃষ্ঠটানের কারণেই এই ঘটনা ঘটে। জাইলেম টিস্যুগুলো এত সূক্ষ্ম যে পানির পৃষ্ঠটান মহাকর্ষ বলকে পরাজিত করে পানিকে গাছের মাথায় পর্যন্ত পৌঁছে দেয়। এই পানি উদ্ভিদের দেহের প্রতিটা কোষে ছড়িয়ে পড়ে। যে কোনো জীবদেহ আকারে বড় হয়। শুধু দেহ নয়, একটা নির্দিষ্ট আকারে না পৌঁছানো পর্যন্ত পাতা, ফুল ও ফলও বাড়তে থাকে। কিভাবে জীবদেহের এই বৃদ্ধি হয়? জীবনের শুরুতেই জীবদেহে খুব কম কোষ থাকে, কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কোষ যে বিভাজিত হয় তা সবারই জানা। এই কোষ বিভাজনকে দুই ভাগে ভাগ করা যায়। দুই উপায়ে কোষ বিভাজন হয় উদ্ভিদের দেহে। একটার নাম ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়ার বিভাজন। নিউক্লিয়ার বিভাজনের নাম শুনে আবার নিউক্লিয়ার বোমার কথা ভাববেন না। নিউক্লিয়ার বোমায় তেজস্ক্রিয় পরমাণুদের নিউক্লিয়াসে বিভাজন হয়। অন্যদিকে জীবদেহের এক একটা কোষ লক্ষ কোটি পরমাণু দিয়ে তৈরি, তবে কোষের নিজস্ব নিউক্লিয়াস আছে। পরমাণুর নিউক্লিয়াসের তুলনায় লক্ষ গুণ বড়। কোষের এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে একাধিক নতুন কোষের জন্ম দেয়। এই প্রক্রিয়াকেই বলে ক্যারিওকাইনেসিস। অন্য কোষ বিভাজনটির নাম সাইটোকাইনেসিস। এই প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে ভাঙন ধরে। যে কোনো উদ্ভিদের দেহে বা ফলে এই দুই ধরনের বিভাজন ভারসাম্য থাকে, তাই কোনোটা বেশি আর কোনোটা কম হওয়ার কোনো কারণই নাই। ডাব বা নারকেলের ক্ষেত্রে এই ভারসাম্যটা থাকে না। ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় ডাবের ভেতরে, কিন্তু সে সময় সাইটোকাইনেসিস প্রক্রিয়া বন্ধ থাকে, অর্থাৎ শুধু নিউক্লিয়ার বিভাজনটাই চলে। সাইটোকাইনেসিস বিভাজন হয় না বলে কোষের মধ্যে একের পর এক নিউক্লিয়াস জমা হয়। একসময় এমন পরিস্থিতি হয় ভিতরে নতুন নিউক্লিয়াসকে দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তখন কোষের ভেতরের পানিগুলো সরিয়ে দেয়। সেই পানি কোষ থেকে বেরিয়ে এসে আলাদা চেম্বারে জমা হয়। অন্যদিকে মুক্ত নিউক্লিয়াস সহ কোষগুলো দিয়ে তৈরি হয় নারকেলের খোলস। পানি কম থাকে বলেই নারকেলের খোসা এতটা শক্ত এবং শুষ্ক হয়। অন্যদিকে জমা হওয়া এই পানি একসময় ঘন হয়ে নারকেলের শাঁস তৈরি করে।